পূজাস ডায়েরিতে সবাইকে নমস্কার ও সুস্বাগতম জানিয়ে আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম চাল কুমড়ো পাতার বড়া কিভাবে করি। দেখো এখানে একদম কচি চাল কুমড়ো পাতা নিয়েছি ধুয়ে। 2 চামচের মতো সর্ষে বাটা আর 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এখানে ব্যাটার বানানোর জন্য বেসন 1 চামচ, বেসন 2 চামচ, কর্নফ্লাওয়ার 1 চামচ চালের গুঁড়ো নিয়েছি। তারপরে দেখো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিলাম। এখানে সর্ষে বাটাতেও লবণ হলুদ দিয়ে নিব। সর্ষে বাটাটা ভাজবো না, সম্পূর্ণ কাঁচা থাকবে। সর্ষে বাটাটার মধ্যে ওই যে 1 চামচ লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে তারপরে দেখো পাতাগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে এরকম থালের মধ্যে রেখে দিয়ে সাজিয়ে নিয়ে তারপরে এক এক করে এগুলো দিতে হবে। 1 পিঠ দিতে হবে, 2 পিঠ করে কিন্তু দিতে হবে না। 1 পিঠে ভালো মতো দিয়ে এটাকে লাগিয়ে দিতে হবে সুন্দর করে কোনায় কোনায় একদম ভালো মতো পাতাটাকে লাগিয়ে দিয়ে তারপরে এটাকে ভাঁজ করে দিতে হবে যাতে এটা লেগে যায়। এটা লেগে যাবে এইভাবে দেখো দিয়ে দিব, একদম কোনায় কোনায় দিয়ে দিয়েছি এরকম করে। তোমাদেরকে আরেকটা ভাঁজ করে দেখাবো। এটা দেখো এইভাবে 3 কোনাচির মতো করতে হবে, নাহলে বেশি লম্বা হয়ে যাবে। আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে দেখো একদম এক পাশে দিতে হবে, এক পিঠেই দিতে হবে, 2 পাশ কিন্তু দিতে হবে না, নাহলে বেশি হয়ে যাবে। এরকম করে দিয়ে লাগিয়ে ভালো মতো এটাকে দিতে হবে। এই যে একদম কম ইনগ্রিডিয়েন্টসে দেখো জিনিসটা ভীষণ ভালো হয় খেতে। যে খাওনি সে একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভালো হয়, ভীষণ। দেখো এখানে ব্যাটারটা তৈরি করার জন্য আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নিয়েছি, জল দিয়ে এটাকে গুলিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে সরষের তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে এখানে দেখো ভালো মতো, একটু বেশি তো দিতেই হবে, বড়া যেহেতু বড়া ভাজবো সেই জন্য। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণই দেখো, এটা আমার অনুরোধ রইল। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার পাশে থাকা বেল আইকনটি টিপে আমাকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, প্লিজ শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। এখন দেখো এরকম 3 কোনা করে ব্যাটারটার মধ্যে ডুবাতে হবে, কেননা বেশি একদম ডুবালে চলবে না, নাহলে একদম পুরা এই যে এটা হালকা হালকা এপিট ওপিট করে নিয়ে একটু কেচে নিতে হবে, তাহলে ব্যাটারটার মধ্যে ভালো মতো লাগবে আর তেলেও ছড়াবে না। আমার একটু তেলের মধ্যে ছড়ে যায়, জানি না কেন, সেরকম আমার হয় না। তাই দেখো এক এক করে এখন সব দিয়ে নিতে হবে। দেখেছো সম্পূর্ণ লেগে গেছে একদম, এক পিঠে দিলে আরেক পিঠেও লেগে যায়। এইভাবে করে একটা একটা করে এইভাবে দিয়ে ভাজতে হবে। এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো হয়, আর একটা ফ্লেভার যেটা আসে দারুণ হয় খেতে। একবার অবশ্যই ট্রাই করো এই বড়াটা। আর ভিডিওটা ভালো লেগে থাকলে দেখো বড়া আমার হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও। আর বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করো।